হ্যাঁ, আমি বিয়ে করেছি আমি জানি না এবং কোন ব্যবসায়ী সেটা তো আরও চিনি না আমি। ভাইরাল জিনিসটা আমি কখনোই পছন্দ করি না আসলে। আমার এগেনস্টে উল্টাপাল্টা নিউজটা দেয়া এবং মানুষের জন্য এটা এন্টারটেইনিং একটা বিষয়। তো এই জিনিসটাই তারা হাতিয়ার করেছে। আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস। এখন পর্যন্ত আমি কখনো কারো নামে মামলাও করিনি, কখনো মামলা খাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। যারা আগে রেন্ট নিয়েছে ওরা ২ জন পার্টনার ছিল। তো একজন পার্টনার আমাদের থেকে 15 লাখ টাকা নিয়েছে, তখনই আরেকজন পার্টনার ওনাদের চিটাগং থাকে, কাবু ভাই না কি যেন নাম, ওনারা ভয়েস রেকর্ড আছে। উনি বলেছে আপনারা ভুল করলেন ওর হাতে টাকা দিয়ে, কারণ ইনভেস্টর আমি ছিলাম। ও তো বাড়িওয়ালার কাছে আসলে অনেক টাকা বাকি রেখেছে, অনেক কিছু বাকি রেখেছে, এই জন্য বাড়িওয়ালার সাথে ওনার প্রবলেম ছিল। অ্যাকচুয়ালি ভুবন রেস্টুরেন্টের যে মালিক ছিল ওনারা ২ জন, একজনই অপারেশন পার্টনার ছিল, আরেকজন ইনভেস্টর ছিল। আমরা যখন টাকা দিয়েছি ইনভেস্টরকে, অপারেশন পার্টনার টাকা দেয়নি, ওদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই জিনিসটাকে পুঁজি করে আসলে ভবনের মালিক এবং ওরা মিলে, ওদের যেহেতু টাকা পয়সার লেনদেনটা হয়ে গেছে, ওদের কিছু বাকি ছিল এবং ওদেরও পাওনা ছিল ওদের কাছে। সো আসলে নতুন কাউকে এইভাবে নিয়ে টাকাটা নেওয়ার একটা ফন্দি ছিল। এখন আমার এটা মানে ফিল হচ্ছে, আগে তো আমি এটা বুঝতে পারি না আসলে বিষয়টা। টাকা 15 লাখ ওরা পেয়েছে আর বাকি 40 লাখ চেক দেওয়া আছে। এটা তো আমি জানি না, বিকজ আমি যেন সামনে না আসি এবং আমি যেন কথা না বলি, আমি যেন এমনি চলে যাই। আমার যত লস হয়েছে, যা হয়েছে এগুলো নিয়ে, এবং এই যারা সন্ত্রাস করেছে ওইখানে, যারা ওই সিসিটিভি ফুটেজ আছে সব আছে, ওইটার জন্য, ওইটা ধামাচাপা দেওয়ার জন্য। যেহেতু যখনই কেউ শুনবে চিত্রনায়িকা সবাই ভাববে একটা সেন্সিটিভ ইস্যু। সো আমি যেহেতু সবসময় আসলে অনেস্টলি চলার চেষ্টা করেছি এবং কোনো বিবাদে বা কোনো কিছুতে যাওয়ার, যেহেতু আমি এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করি, আসলে ওনারা এটাতে ইউজ টু না যে ভাইরাল হবো, এবং ভাইরাল আমি কখনোই হতে চাই না কোনো বিষয় নিয়ে। আমি শুধু আমার ফিল্মে ভালো ভালো কাজ করে দর্শকের মনে এবং আপনাদের সঙ্গে থাকতে চেয়েছি। ভাইরাল হওয়াটা আমার মনে হয় যে যারা ইনসিকিউর বা যাদের, ভাইরাল জিনিসটা আমি কখনোই পছন্দ করি না আসলে। হ্যাঁ, আমি বিয়ে করেছি আমি জানি না এবং কোন ব্যবসায়ী সেটা তো আরও চিনি না আমি। তো এটাই বলছি, যেহেতু আমি চিত্রনায়িকা, আমার এগেনস্টে উল্টাপাল্টা নিউজটা দেয়া এবং মানুষের জন্য এটা এন্টারটেইনিং একটা বিষয়। তো এই জিনিসটাই তারা হাতিয়ার করেছে যে উনি হয়তোবা ওনার ইমেজের জন্য উল্টাপাল্টা নিউজ করে দিব, উনি সামনে আসবেন না। মূল যে ফ্যাক্ট সেটা নিয়ে আমি সামনে কথা বলবো না। এবং ওনারা কিন্তু বারবারই বলেছে আমরা অমুক দিন বসছি, সলভ করে দিচ্ছি, প্রবলেমটা সলভ করে দিচ্ছি, একে ফোন দিচ্ছে, ওকে ফোন দিচ্ছি, এবং অনেক ফোন আসছে আমার কাছে। তো আমি বলছি, আমি তো এভাবে গোপনে বারবার বসে আপনাদের আজকে ডিসিশন দিচ্ছেন, কালকে আরেকটা ডিসিশন দিচ্ছেন, আমার যত দিন যাচ্ছে আমার লস হচ্ছে, আমার স্টাফদেরকে বেতন দিতে হচ্ছে, আমার এই বিলগুলো দিতে হচ্ছে, তাহলে আমি এটা নিয়ে আসলে কতদিন কন্টিনিউ করব? তখনই আমি, আর ওই যেই মারামারি ওরা যে মারলো আমার একজন অপারেশন পার্টনারকে এবং আমার ম্যানেজারকে যে থ্রেট দিল, তারপরে আমি আসলে থানার শরণাপন্ন হই। আমি তো পুরোটা বলে দিচ্ছি, এর থেকে ফেক ফলস নিউজ কিছু হতে পারে না। আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে, আমার লোককে আমার লোককে মেরেছে এবং উনি হসপিটালাইজড ছিলেন ২-৩ দিন। ওনার মাথায় ব্যথা পেয়েছে, চোখে ব্যথা পেয়েছে, ওনার সিটি স্ক্যান করতে হয়েছে, ওনার মানে ডিফিকাল্ট একটা টাইম পার করেছি আসলে আমি সব দিক থেকেই। এবং মামলা, আমার লাইফে এখন পর্যন্ত আমি কখনো কারো নামে মামলাও করিনি, কখনো মামলা খাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এটা তো এখন ওপেন সিক্রেট আসলে। এখন যেহেতু জানলাম ওনাদের, যাদেরকে বলছে যে আমাদের ছেলে গিয়াসউদ্দিন আল মামুন এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিন, শিওর হলাম কারণ হচ্ছে আমাদের যে 6th ফ্লোর, ওইটার ওপরে ছোট্ট ওপরের 7th ফ্লোর আরেকটা আছে, ওইখানে ওই ছেলেপেলেগুলো কয়েকদিন ডেকে নিয়ে আমাদের লাইন অফ করে দিয়েছে। এবং ওয়ান গ্রুপের যে হারুন, সে অনেক থ্রেট দিচ্ছিল যে আমাদের মা, ওরা সবাই মা বলে ডাকে, আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস, আর কোনো কিছু কোনো বিষয় না।